নতুন সকাল আর একটা নতুন ভিডিও দেখাচ্ছি। ওদিকে কি চলছে সেটাও দেখাচ্ছি। সবসময়ের মতো সমস্ত ঘরের বাসি কাজ কমপ্লিট করে নিয়ে কমপ্লিট আবার আলাদা করে বলার কি দরকার, করে নিয়ে তারপরে স্নান সেরে ধূপ দিয়ে, যেটা তোমাদের এইদিকে দেখাবো বলে বলছিলাম, এই যে পড়ছে, প্রচন্ড সত্যিকারের এই মুহূর্তটাতে আমি নিজেও তো জানি, এই মুহূর্তটাতে ও যে পড়াটা পড়ছে না, একদম মন প্রাণ ধ্যান দিয়ে পড়ছে এই পড়াটা। কারণ আজ থেকে 8 ঘন্টা পরে ও পরীক্ষা দিতে বেরোবে। ওর এটা ফাইনাল ইয়ার চলছে, ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম চলছে। কি ঠিক আছে, কিন্তু ও ম্যানেজ করে নেবে। ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অদ্ভুত একটা ব্রিলিয়ান্ট। আর এখানটাতে আমি চা বসিয়ে নিয়েছি, কিন্তু এইখানটাতে আমি ভাত বসাইনি, ডেচকিটা মেজে রেখেছি। চাল এখনো ধুইনি, এই কারণে তার একটা বড় কারণ রয়েছে, সেটা জানার জন্য ভিডিওতে সঙ্গে থাকো সারাটা দিনের জন্য। এখন একটা জিনিস পেলাম পাশের বাড়ি থেকে, দেখাচ্ছি। এই চাটা খেয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যে জিনিসটা দেখাবো বলে কাঁঠাল দিয়েছে পাশের বাড়ি থেকে একটা দিদি। হ্যাঁ, আর একটা কথা বলবো বলে এখন একটু এটা ঢাকা দিয়ে রাখি। এটা আমার একটু বুলটোকে দিলে একটু খাবে, ও কোনোদিনও কাঁঠাল খায় না। আমাদের যেহেতু কেনা হয় না। রাজা বাবা তো ওখানে পড়াশোনা করছে, ফোনেও পড়ে নিচ্ছে। গুড। এখনো পর্যন্ত ভাতটা বসায়নি। ভাতটা না বসানোর একটা কারণ আছে, সেইটা বলবো বলে। সেইটা হচ্ছে গিয়ে যে কদিন ধরে এমন তোর রুই মাছের এমন ঝোল হচ্ছে যে ওটা দিয়ে আমি একবেলা ভাতটা তাও কষ্ট করে খেয়ে নিচ্ছি, দ্বিতীয়বেলা আর খেতেই পারছি না, এত আষ্টে গন্ধ লাগছে। কে জানে গুয়ে ভূত ভার করলো কিনা, না আষ্টে ভূত কি ভূত, যাই হোক কোনো রকমের কোনো হাওয়া বাতাস লাগলো কি না আমার, ওইটাই বলবো বলে। তো যে কারণে ভাতটা বসাইনি, জানবো যে কি মাছ আনতে দিয়েছে। যেই শুনবো রুই মাছ আনতে দিয়েছে, আমি আর ভাত বসাবো না, আমি ছাতু খেয়ে নেবো। বা ভাত বসালেও একবেলার ভাত বসাবো, ওবেলার ভাত আমি রাখবো না। সেই জন্য আমি চালটা ধুইনি। তাহলে আমি চালটাও ধুয়ে নিতাম একবারে। চালটা ভিজলে কি হয়, ভাতটা হতে জাস্ট 5 থেকে 10 মিনিট ফুটলেই বন্ধ করে দিই, হয়ে যায় ভাত আরামসে। রাজা বাবা বেরিয়ে গেল কলেজে। খতরনাক ব্যাপার, আবার আজকের রুই মাছ হবে। সেই মাছের ঝোল। তো যাই হোক, যেটার জন্য চাল ধোয়ার অপেক্ষায় ছিলাম, জেনে নিলাম। তো আমি ওই একবেলার মতনই চাল ধোবো, ভাত বানাবো না। মিষ্টিটা কম। আধা কৌটো চাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি, একদম অল্প করে, দেখো একদম অল্প করে। তো যাই হোক, এটা কিছুক্ষণ ভিজুক, পরে ভাত বানাবো। এখন একটু বসে একটা জরুরি কাজ আছে, করে নিই। জরুরি কাজটা হচ্ছে গিয়ে একটু অফিসে ফোন করে দেখি, কারণ সেই পাপার বার্ষিকীর দিনকে যাওয়ার কথা ছিল, ওটা তো যাওয়া তো হলো না। তো সেই জন্য বলি যে একটু ফোন করে দেখি যে কিরম কি কাজ এগুলো না এগুলো। বাইরে শুরু হয়েছে ঝিরঝির করে বৃষ্টি, কিন্তু আমি এখন গ্যাসটা অন করে দেবো, ভাতটা হবে। যে গ্যাসটা অন করে দিলাম, ভাতটা হবে। 3:10 বাজে, একদম ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, আর দিদিও ডাকিনি, ওরও খাওয়া হয়নি এখনো পর্যন্ত। আমি এখন এই ভাত আর তরকারি এনেছি। এই যে মাছ আলু দিয়ে তরকারি, একটু ঝাল ঝাল মতো করেই করেছে। আর দিদি অনেক বড় মুখ করে বলেছে যে আজকের তরকারি ভালো লাগবে, খেতে পারবি। হলো ফাইনালি খাওয়া। অন্যান্য দিনের তুলনায় আজকের তরকারিটা সত্যিকার একটু অন্যরকমেরই ছিল। ভালো লেগেছে, ভালো খেয়েছি। আর আমি তো শুরুতেই চাল অল্প নিয়েছি, তো রাতের বেলার জন্য এইটুখানি ভাত পড়ে রয়েছে, সেইটা খাবো। তো রাতেরবেলা এমনিও খেতে ইচ্ছা করে না, আষ্টে জিনিসটা একদম ভালোও লাগছে না, সেই জন্য দিনের বেলায় বেশিরভাগ ভাতটা টেনে নিলাম।
আর অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, আমার না রুই মাছেতেই মনে হয় গা গুলিয়ে গেছে, হতে পারে। তো আমার দিদি বললো যে এই তরকারিটা খেয়ে দেখ, এই তরকারিটা ভালো লাগবে। তো সত্যিকারেরই ভালো লাগলো। আর এটা ভালো না লাগলে ওর তো কোনো দোষ নেই, রাধা খাবার পাচ্ছি মুখের গোড়ায়, আবার কি চাই। তো এখন আর ঘুমাবো না, একটু বল্টুর কাছে যাব, ওই ফলটা নিয়ে যাব, আর ওখানে গিয়ে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। চলো। অনেকক্ষণ হলো দেখো না। বল্টু, এ বল্টু, রুটি বাবা আমার, রুটি পড়ো বাবা আমার। আমি অনেকক্ষণ আগে এসছি, সোনা পাখি, সন্ধ্যা হয়ে গেল তো, বাড়ি চলে যাবো এবার। বুলবুল, এখন হচ্ছে সেই টাইম। বুলবুল বুলবুল মেরি প্যারি সখী বুলবুল চুলবুল পান্ডা। আমি তো এসেছি, এই দেখো আমার পিছন দেখো, এও চলে এসছে বুলবুলের কাছে, চা হচ্ছে। কিন্তু বুলবুল চুলবুল পান্ডে হয়ে এখনো পড়ে আছে। এই দেখো ইউনিক ধরনের শোয়া, দেখো এইটাকে কি বলে আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। উপর থেকে টপ ভিউ নিয়ে এটার, এইটা হচ্ছে গিয়ে বান্দর ছাপ শোয়া। নাকু নাকু করকেনি। বাবা আমি এসেছি তো, এই মিমি এসে গেছে, এবার তো মানে একদম প্যারেড লাগিয়ে দেবে বাবু। খুশি হওনি ও বাবা? হইচই করে মাধুরী, আমি বলেছিলাম যে আমি আজকে যাব। টিকি সভ্য বাচ্চা। টি টাইম। কথা বলবি না আমার সঙ্গে, তোর মতো ভালো বাচ্চাদের সঙ্গে আমি কথা বলতে চাই না। এরম কেন করছিস তুই? বাবা করো না বাবা, চার হয়েছে লাগছে। এইবার মারবো। আমার সরে যা আমার গায়ের কাছ থেকে, তোকে ঘুম থেকে তুলেই আমি ভুল করেছি। মারবে একটা উল্টো হাতে, নাম না মারবে একটা চুপাট করে, দেখবি। আমি তো একটা গুটি নিয়ে বসে আছি বোর্ডে। খেলা ফিনিশ, পড়তে বসবে বাবা এখন, আর আমরা বাড়ি যাবো এখন। ক্যারামের পরে পড়াশোনা করেছে আমার বাবা, তারপরে আজ একটু পড়াশোনাটা তাড়াতাড়ি হয়ে গেছে, হোমওয়ার্কটা তাড়াতাড়ি করে নিয়েছে আমার, ওই যে ওখানে বই খাতাগুলো রয়েছে এখন। আর এখন খেলা হচ্ছে, এখন হচ্ছে কি কাটাকুটি, মানে দফায় দফায় খেলার শেষ নেই। চলো পাপা টাটা, আবার আসবো আমরা। তো এই তো চলে এলাম, এও চলে এলো। কি নিলি? রুটি? রুটি কিনেছে, রাতে বেলা খাবে। কেন তোদের ভাত নেই? না ভাত রান্না করতে হবে, আমি একবেলার করেছিলাম। তোরও আমাদের মতো ভয় ছিল, আমার কাছে এইটুকুনি ভাত রয়েছে। চাল বাড়ন্ত, সেই জন্য চাল বাড়ন্ত হয় সবারই। চাল কি পার্মানেন্ট সারা জীবন থেকে যাবে? ওটা তো বাড়ন্ত হবে, তারপরে সেটা তো উড়ন্ত হয়ে যাবে, কিন্তু ওটা আনন্দ করতে তো হবে। বলছি কি আমার কাছে যে ভাত আছে তাহলে সেইটা নিয়ে নে, বুঝলি? আরেকজনের হয়ে যাবে আমারটাতে। আমি কিছু খাবো না অ্যাকচুয়ালি। নো, একবারের জন্য কেউ জিজ্ঞাসা করতো না যে কিরে খাবি কি খাবি না। যাই হোক, এই যে এখন এসছে, এখন নয় অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই এসছে। আমি এতক্ষণ ফোন দেখছিলাম, একটু ফোনে ব্যস্ত ছিলাম, একটু কাজ করছিলাম ফোনেতে, যে দুনিয়া কত এগিয়ে গেছে আর আমি কত পিছিয়ে গেছি, এই গিনতিটা আমি করছিলাম। সো যাই হোক, খিদে আমার লাগছে না সত্যিকারের কথা। বাবার বাড়িতে মুড়ি খেয়েছিলাম, কেউ মুড়ি খায়নি, পুরো মুড়িটা আমি একাই খেয়েছি। তো আমার সত্যিকারের খিদে নেই, সেই জন্য দুঃখটাও কম যে আমাকে কেউ খাওয়ার সময় কেউ মনে করেনি। এবারে আমি শুয়ে পড়বো, ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পারো তো শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ইউহু।